দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আবারও একটি পর্বে ওপিনিয়ন পোল, আর এবার কলকাতা কেন্দ্রিক ওপিনিয়ন পোল আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। কলকাতার মোট 11টি বিধানসভা কেন্দ্রে ভোট আসন্ন গোটা রাজ্যের সঙ্গেই, সেক্ষেত্রে ওপিনিয়ন পোলের সমীক্ষায় কি উঠে আসছে গোটা পর্ব জুড়ে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমরা। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। কলকাতার ওপিনিয়ন পোল দেখে নেব আজকে আমরা। সমীক্ষার পদ্ধতি 1 মার্চ 2026 থেকে 5 মার্চ 2026। মোট নমুনার সংখ্যা 4961টি, মোট সমীক্ষক 32 জন। এই মুহূর্তে মহানগরীর জনমত 2026-এর বিধানসভা নির্বাচনে কোন দিকে থাকবে প্রবণতা, আসুন দেখে নিই এক একটি করে কেন্দ্রে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র, যেখানে বর্তমান বিধায়ক ফিরহাদ হাকিম, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। ভোট শতাংশের নিরিখে 26-এর ওপিনিয়ন পোলে কি হতে পারে জানাবো। তার আগে কলকাতা বন্দর বিধানসভায় 21-এর যে ভোট হয়েছিল 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল রয়েছে গোটা স্ক্রিন জুড়ে। 21-এ তৃণমূল কংগ্রেস 69.23%, বিজেপি 24.26%, সংযুক্ত মোর্চা 3.67%, অন্যান্য 2.84%। 24-এর লোকসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 55.50%, বিজেপি 27.43%, বাম কংগ্রেস জোট 14.33%, অন্যান্য 2.74%। 26-এর ওপিনিয়ন পোল কি উঠে আসছে দেখুন। তৃণমূল কংগ্রেস 68.30%, বিজেপি 20.50%, বামফ্রন্ট 3.70%, কংগ্রেস 4.30%, অন্যান্য 3.20%। ওপিনিয়ন পোল 2026-এ যা উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বন্দর বিধানসভার ক্ষেত্রে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে আমি অন্তত দেখতে পাচ্ছি 21-এর বিধানসভা থেকে এবারে তৃণমূল কংগ্রেসে সামান্য কম, সেখানে আবার 24-এর লোকসভার সঙ্গে যদি তুলনা করা যায় বেশ কিছুটা বেশি। বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো, আজকে তো আমরা কলকাতার যে কটা বিধানসভা কেন্দ্র আছে সেই কটা আমি করছি। এটা মানে আমরা যে কলকাতা বন্দর দেখাচ্ছি তার আগে একটু বলে দিই আমাদের দর্শকদের জন্য যে আমাদের এই সমীক্ষাটি কিন্তু এই যে এসআইআর এর যে হচ্ছে তালিকাটি বেরোলো 28 তারিখ, তার মধ্যে কিন্তু আমাদের এই সমীক্ষাটি ছিল, অর্থাৎ তার এফেক্ট কিন্তু এই সমীক্ষাতে পড়েছে, যেটা আমরা এখানে বলবো। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তালিকাটি বেরিয়েছিল তার মধ্যে কলকাতার, দক্ষিণ কলকাতার হচ্ছে 5টি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু ভোটারের কিন্তু হচ্ছে বিচারাধীন, মানে নাম হচ্ছে বিচারাধীন, সেই সংখ্যাটি অনেকটি। তার মধ্যে ভবানীপুর আছে, রাসবিহারী আছে, এবং এই যে বন্দর এলাকা, এই বন্দর এলাকা আছে, বালিগঞ্জ আছে। ফলে আমরা এখন প্রথমে আলোচনা করছি বন্দর বিধানসভা। এখানকার হচ্ছে প্রায় ধরুন হচ্ছে প্রায় 18% হচ্ছে ভোটারের নাম কিন্তু এখন বিচারাধীন আছে। এই অবস্থায় আমরা সমীক্ষা চালিয়েছিলাম, তাতে যেটা উঠে আসছে তাতেও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে আছে, মানে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে আছে। মানে গতবারের তুলনায় হয়তো সামান্য কিছুটা ভোট কমলেও কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের দিকে পাল্লাটা ভারী। সবচেয়ে বড় কথা সিদ্ধার্থ যেটা বললেন যে এসআইআর এর কথা, আমরা যদি আগের বিধানসভা ইলেকশন দেখি বিজেপির শতাংশ কিন্তু 24.26, যেখানে এসআইআর যে প্রভাব ফেলছেই যে বন্দর মানে যে বিধানসভা কেন্দ্রগুলিতে, তাতে যে এটা অন্যতম, অন্তত এখনো সমীক্ষা তা বলছে, কারণ বিজেপির ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা কমছে দেখা যাচ্ছে। চলে আসবে এবার পরের স্লাইডে ভবানীপুর বিধানসভা নিয়ে আলোচনা করব। বর্তমানে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের বিধায়ক, স্বাভাবিকভাবেই আলাদা গুরুত্ব দাবি করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, দলের সুপ্রিমো তিনি। এখানে যদি ভোট শতাংশের নিরিখে আমরা নজর করি তাহলে 21-এর বিধানসভায় তৃণমূলের ঝুলিতে গেছিল 57.71%, বিজেপি 35.16, সংযুক্ত মোর্চা 4.09, অন্যান্য 3.04। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস 46.65, বিজেপি 40.45, বাম কংগ্রেস জোট 10.46, অন্যান্য 2.44। ওপিনিয়ন পোল 2026 কি বলছে? বলছে তৃণমূল কংগ্রেস 54, বিজেপি 36.50, বামফ্রন্ট 4.50, কংগ্রেস 3.70, অন্যান্য 1.30। স্বাভাবিকভাবেই ভবানীপুর বিধানসভা বাকি সমস্ত বিধানসভার থেকে আলাদা লাইট। কেন? কারণটা আমি বললাম। বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থ। দেখো, এই
ভবানীপুর তো আমাদের হচ্ছে ভিভিআইপি সিট, এবং এটার দিকে হচ্ছে সবারই নজর আছে। এবং দেখছোই যে হচ্ছে যে প্রথম থেকেই হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আসন নিয়ে নানা রকম করে আছে। এবং এসআইআর এর যে পর্বটা, যেটা প্রথমেই বললাম যে তালিকাটি বেরোলো, তাতে কিন্তু ভবানীপুর নিয়ে একটি ক্ষোভ বিক্ষোভের একটা তৈরি হয়েছে। কেন কিনা দেখো, এখানকার প্রায় 8% ভোট আর কি ভোটারের নাম এখন কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে এখানটায় 60,000-এর মতন হচ্ছে ভোটারের হচ্ছে নাম বাদ গেছে। ফলে এটা খুব ইন্টারেস্টিং। 21-এর উপনির্বাচনে হচ্ছে এইখানটায় কিন্তু 58,000 ভোটে হচ্ছে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় 58। প্রায় 58 মানে হাজার ভোটে জিতেছিলেন। সেই জায়গাটা থেকে তোমার হচ্ছে 60,000 কিন্তু নাম বাদে। যাই হোক, তা আমি যেটা বললাম, আমরা যে সমীক্ষাটি করলাম এই সময়টার মধ্যে, মানে ওই তালিকার পর সমীক্ষাটা হয়েছে, তাতে যা দেখা যাচ্ছে যে তোমার তৃণমূলের হয়তো এইগুলো কিছু একটা এফেক্ট করতে পারে, যে এখনো বিচারাধীন যে ভোটের তালিকা, তাতে তারপরেও যেটা দেখা যাচ্ছে যে এইখানটায় কিন্তু জয়টা আটকে থাকছে না, মানে কিছুটা হলো কমছে, কিন্তু বিজেপি বাকিদের তুলনা বলতে বাকিদের তো ধরছি না, সেখানটা শুধু বিজেপি যদি ধরি প্রধান প্রতিপক্ষ, সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আসবো পরের স্লাইডে। রাসবিহারী বিধানসভা দেখে নেব কি ছবি রয়েছে। বর্তমানে দেবাশিস কুমার বর্তমান বিধায়ক, জয়ী দল তৃণমূল কংগ্রেস। রাসবিহারী বিধানসভার 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখি, প্রায় 53% ভোট গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ক্ষেত্রে প্রায় 36%, সংযুক্ত মোর্চা 8.29%, অন্যান্য 3.33%। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছিল প্রায় 44%, বিজেপি 42.38%, বাম কংগ্রেস জোট 11.31%, অন্যান্য 2.66%। 26-এর ওপিনিয়ন পোল, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য 54%, বিজেপির 34%, বামফ্রন্ট 4, কংগ্রেস 3.60, অন্যান্য 4.40। এক্ষেত্রেও কিন্তু বাকি দলগুলির তুলনায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং যদি 21-এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে 21-এর থেকে ভোট বাড়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। জানবো সিদ্ধার্থর বিশ্লেষণ। সিদ্ধার্থ। হ্যাঁ দেখো, রাসবিহারী তো যদি তুমি দেখো, রাসবিহারী তো হচ্ছে সেম জিনিস। আমি তোমাকে প্রথমে যেটা বললাম, দক্ষিণ কলকাতার যে প্রবলেমগুলো এখন হয়েছে এসআইআর এর পরে, এইখানটা তো তাই 5% ভোটারের হচ্ছে নাম বাদ গেছে, এবং তার মধ্যে সংখ্যালঘু মানুষ এরকম আছে। এবং এখানটা আরেকটি যেটা, যাই হোক সেটা পরের কথা, যেটা আমাদের তারপরে যে সমীক্ষাতে উঠে এলো, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট বাড়ছে 21-এর তুলনায়। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, গতবার ছিল হচ্ছে 21-এর সময় হচ্ছে প্রায় 53%, প্রায় 53%, সেইখানটা কিন্তু 1% হলেও বাড়ছে, 1% হলে বেড়েছে। এবং বিজেপির 1% হচ্ছে প্রায় 1% হচ্ছে কমেছে। অর্থাৎ ভোটের হওয়া এখনো পর্যন্ত 3টে বিধানসভা কেন্দ্রে কলকাতার দেখলাম তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী বা ঝুঁকে রয়েছে। পরের বিধানসভা বালিগঞ্জ, বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়, শাসক দল বর্তমান জয়ী দল শাসক দল তৃণমূল কংগ্রেস। 21-এর বিধানসভা নির্বাচনে যেখানে 70.60% ভোট গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, বিজেপি 20.68, সংযুক্ত মোর্চা 5.61, অন্যান্য 3.11। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল, তৃণমূল কংগ্রেস 60.39%, বিজেপি 25.03%, বাম কংগ্রেস জোট 12.12%, অন্যান্য 2.46%। এবার 26-এর ওপিনিয়ন পোল কি বলছে? তৃণমূল কংগ্রেস 59%, বিজেপি 18.80%, বামফ্রন্ট 14%, কংগ্রেস 7%, অন্যান্য 1.20%। বালিগঞ্জ বিধানসভা, বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়। খুব স্বাভাবিকভাবেই অনেক কিছু হচ্ছে এই মুহূর্তে রাজ্য রাজনীতির ক্ষেত্রে, এবং রাজ্যসভা বিধানসভা অনেক প্রশ্ন উঠছে, এর মধ্যে এই সমীক্ষা। সিদ্ধার্থ। হ্যাঁ, আরেকটা তুমি বাদ গেলে, যেটা আমি অবশ্য আগে বলে দিয়েছিলাম, যে এইখানটাতে তোমার বাদ গেছে হচ্ছে, মানে এখনো বিচারাধীন আছে হচ্ছে তোমার 12% হচ্ছে ভোটারের নাম বালিগঞ্জ বিধানসভায়। মানে খুব ইম্পর্টেন্ট, কারণ বালিগঞ্জ বিধানসভার মধ্যে একটি বড় অংশ আছে যেখানটা সংখ্যালঘু ভোটারদের, ঠিক আছে, তো সেইটার একটা নির্ভর করে ভোটের রেজাল্টে, ওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি, তোমার হচ্ছে তৃণমূল হচ্ছে গতবার 21-এর ভোটে যেটা ছিল তার থেকে কমছে, ঠিক আছে। তার হয়তো দেখো, কিন্তু সেটা কমেও যদি একেবারে মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কথা বলি, তার থেকে কিন্তু অনেকটা এগিয়ে। হ্যাঁ, এবং তুমি দেখো বিজেপির কিন্তু ভোটটা কমছে। হ্যাঁ,
এই যে মানে যদি এসআইআর এর যদি এফেক্ট হয়, মানে জানি না আমরা কি হবে, মানে আমরা তো তারপরে সমীক্ষাটা বললাম, ওইটাকে ধরেই সমীক্ষাটা করা, যদি হয় তাহলে কিন্তু বিজেপিরও কমছে এই জায়গাটায়, এবং তৃণমূলেরও কিন্তু ভোট সংখ্যা বাড়ছে। এবং ইন্টারেস্টিংলি যেটা দেখো তুমি, এই এলাকায় কিন্তু যখন অন্য জায়গায় বামেদের অবস্থা খুব খারাপ, সেইখানটায় তুমি দেখো, এখানটা আগে তো জোট হলো গত নির্বাচনে, সেখানটা বাম যখন একাল হচ্ছে 14% কিন্তু এটা খুবই একটা ইন্টারেস্টিং জায়গা এই ভোটের ক্ষেত্রে। তবে সবকিছুর মধ্যেও যেটা এখনো পর্যন্ত দেখলাম, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই পাল্লা ভারী বা হাওয়া সেদিকে। আসবো এবার আমরা পরের বিধানসভা কেন্দ্রে চৌরঙ্গি। নজর দেব চৌরঙ্গিতে বর্তমান বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। ভোট শতাংশের নিরিখে ওপিনিয়ন পোল 2026-এ যাব, তার আগে 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল, 24-এর লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফল দেখে নেব। তৃণমূল কংগ্রেস 62.87%, বিজেপি 22.20, সংযুক্ত মোর্চা 12.80, অন্যান্য 2.13%। 24-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 47.36%, বিজেপি 34.75%, বাম কংগ্রেস জোট 15.73, অন্যান্য 2.16। এবার আসি 26-এর ওপিনিয়ন পোল। তৃণমূল কংগ্রেস প্রায় 50%, বিজেপি 32.30%, বামফ্রন্ট 7.20, কংগ্রেস 8.40, অন্যান্য 2.50%। এক্ষেত্রে চৌরঙ্গি বিধানসভাতেও বাকিদের তুলনায় তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে, যদিও আবারও বলবো 21-এর বিধানসভার সঙ্গে যদি তুলনা করি, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে বেশ কিছুটা কম দেখা যাচ্ছে। সিদ্ধার্থ, এবার তাহলে তোমার বিশ্লেষণ শুনবো। হ্যাঁ দেখো, আমরা এখন এসছি চৌরঙ্গি বিধানসভাতে। চৌরঙ্গি বিধানসভাটা হচ্ছে তোমার উত্তর কলকাতার যে লোকসভার মধ্যে পড়ে, ফলে এই যে উত্তর কলকাতার যে লোকসভাটা, তার মধ্যে দেখা যাচ্ছে যে বিজেপির একটা কিন্তু গ্রোথ হচ্ছে, এবং এই জায়গার একটা ট্রেন্ড আছে যে তোমার হচ্ছে লোকসভায় একরকম কিছুটা বাড়ে, এবং হচ্ছে বিধানসভার সময় দেখা যায় যে হচ্ছে শাসক দল সেই জায়গাটা আবার দখল করে নেয়। যাই হোক, তো চৌরঙ্গিতে যেটা দেখা যাচ্ছে তোমার হচ্ছে তৃণমূলের গতবারের তুলনায়, তুমি যেটা বললে তখন, যে আমরা দেখতে পাচ্ছি যে গতবারের তুলনায় ভোট পার্সেন্টেজ বেশ কিছুটা কমছে, এবং বিজেপির হচ্ছে কিছুটা বাড়ছে। বাড়লেও কিন্তু যেটা দেখা যাচ্ছে আলটিমেটলি শেষ হাসি কিন্তু তৃণমূল কংগ্রেসই, এবং সেখানেও কিছুটা হলেও তফাৎ রয়েছে, 32.30 আর 49.60। মানে নেক টু নেক ফাইট বলতে যেটা বুঝি সেটা নয়। আসবো এবার আমরা পরের বিধানসভার ক্ষেত্রে এন্টালির ছবিটা দেখে নেব। বর্তমান বিধায়ক স্বর্ণকমল সাহা, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। ভোট শতাংশের নিরিখে 21-এর বিধানসভায় এন্টালি বিধানসভায় তৃণমূল কংগ্রেস 64.83%, বিজেপি 27.70%, সংযুক্ত মোর্চা 2.78%, অন্যান্য 4.69%। 24-এর লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফল, তৃণমূল কংগ্রেসের প্রায় 50% ভোট ছিল, বিজেপি 32.39%, বাম কংগ্রেস জোট 14.54%, অন্যান্য 3.15%। ওপিনিয়ন পোল 2026, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য যেতে পারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 53% ভোট, বিজেপি 34%, বামফ্রন্ট 4.50, কংগ্রেস 5.50, অন্যান্য 3%। এন্টালি বিধানসভা নিয়ে কি বলবে সিদ্ধার্থ? দেখো, এই আমরা এখানটা যেটা দেখছি যে গতবারের তুলনায় হচ্ছে, অর্থাৎ 21-এর নির্বাচনের তুলনায় তৃণমূলের ভোট পার্সেন্ট কিছুটা কমেছে, এবং বিজেপির ভোট পার্সেন্টেজটা কিছুটা বেড়েছে। এবং এই জায়গাটাও লক্ষণীয় বিষয় যেটা হলো যে বামেদের ভোট কিছুটা হয়তো সামান্য কিছু হলো বাড়ছে, যাই না, বামেরা হয়তো এটা আশায় দেখতে পারে, কংগ্রেসের কিন্তু সামান্য কিছুটা হলো ভোট বাড়ছে। আলটিমেটলি যেটা হলো, এই আসনটিও ধরে রাখতে পারবে তৃণমূল, আমাদের সমীক্ষাতে অন্তত সেটাই। প্রায় 20% ডিফারেন্স রয়েছে বিজেপির সঙ্গে, এখনো পর্যন্ত সমীক্ষায় তাই উঠে এসছে। পরের বিধানসভা বেলেঘাটায় বর্তমান বিধায়ক পরেশ পাল, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। 21-এর বিধানসভার যে ফলাফল ছিল, তাতে তৃণমূল কংগ্রেস 65.10%, বিজেপি 22.74%, সংযুক্ত মোর্চা 8.86, অন্যান্য 3.30। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস 54.96, অর্থাৎ প্রায় 55%, বিজেপি 27.60, বাম কংগ্রেস জোট 14.65, অন্যান্য 2.79%।
ওপিনিয়ন পোল 2026 দেখে নেব। তৃণমূল কংগ্রেস 62.40, বিজেপি 24.60, বামফ্রন্ট 3, কংগ্রেস 6, অন্যান্য 4। বেলেঘাটা বিধানসভার ক্ষেত্রে যে ফলাফল এখনো পর্যন্ত আসতে পারে, অর্থাৎ যে সমীক্ষা রিপোর্ট উঠে আসছে, তার বিশ্লেষণ সিদ্ধার্থের কাছে শুনব। হ্যাঁ, এই জায়গাটাও দেখো হচ্ছে আমি যেটা প্রথমেই বললাম যে উত্তর কলকাতার লোকসভার যে ট্রেনগুলো মোটামুটি একই ধরনের যাচ্ছে, যে তৃণমূলে ভোট পার্সেন্টেজটা কিছুটা কমছে, কিন্তু তোমার হচ্ছে বিজেপিরও হচ্ছে সামান্য কিছু বাড়ছে, বামেদেরও ক্ষেত্রে হয়তো কম বেশি বাড়ছে বা কমছে। এই জায়গাটা যেমনি হচ্ছে কংগ্রেসের একটা বাড়ছে মনে হয়, এটা 6% মতন হচ্ছে, কেন গতবার তো সংযুক্ত মোর্চা ছিল। তো যাই হোক, তো তৃণমূল কংগ্রেসের এমন কিছু কমছে না যাতে হচ্ছে তাদের এই আসনটি হারাতে হয়। তো ফলে তো মোটামুটি, এবং বিজেপির বাড়লো এমন কিছু বাড়েনি যাতে হচ্ছে বিজেপি এই জায়গাটা আসনটি দখল করতে পারে। তো ট্রেন্ড যা বলছে তাতে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেস এই বেলেঘাটা আসনটি এবারও ধরে রাখছে। আসবে এবার পরের বিধানসভা কেন্দ্রের দিকে। পরের বিধানসভা কেন্দ্র জোড়াসাঁকো বিধানসভায় বর্তমান বিধায়ক বিবেক গুপ্ত, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। 21 বিধানসভা নির্বাচনে তৃণমূলের দিকে গেছিল 52.67%, বিজেপি 39.80%, সংযুক্ত মোর্চা 4.82, অন্যান্য 2.71। এরপর 24 লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল। তৃণমূল কংগ্রেস প্রায় 40%, বিজেপি প্রায় 47%, বাম কংগ্রেস জোট প্রায় 12%, অন্যান্য 2.18%। 26 ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেস প্রায় 50%, বিজেপি 37, বামফ্রন্ট 3.20, কংগ্রেস 7, অন্যান্য 3%। জোড়াসাঁকো বিধানসভা নিয়ে বিতর্কের একটা অবস্থা তৈরি হয়েছিল আমরা জানি, এবং বিবেক গুপ্তাকে নিয়ে দলের মধ্যেও একটা চড়াই উতরাই কিছুদিন থেকেছে, এবং বাকিরাও তো স্বাভাবিকভাবেই বিরোধী শিবির হিসেবে আক্রমণ করেইছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিটা রয়েছে, কি বলবেন? দেখো, ওই তুমি যেটা বললে তারপরে যেটা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে, যে সাংগঠনিক ভাবে তারা তো ম্যানেজ করবি, সেটা করে নেয়। তারপরে যেটা হলো যে সমীক্ষাতে যেটা আছে ইন্টারেস্টিং, দেখো এই জায়গাটা হচ্ছে একটা অবাঙালি ব্যবসায়ীদের একটা প্রভাব আছে, ফলে তাদের মধ্যে আমরা জানি যে বিজেপিরও একটা প্রভাব আছে। এবং আমি যেটা বললাম যে লোকসভাতে সেইটা কিন্তু বিজেপির কিছুটা অ্যাডভান্টেজ থাকে, এটা দেখতেই পাচ্ছি আমরা 24 লোকসভা। কিন্তু দেখো তুমি যদি এই বিধানসভাতে দেখি এত কিছু হওয়ার পর, ধরো একটা সরকার বিরোধী একটা হওয়া, মানে অ্যান্টি ইনকাম্বেন্সি যেটা বলি আমরা, সেটা পরও তারপরও তুমি দেখো কিন্তু তৃণমূলের কিন্তু এমন কিছু কমছে না, কমছে সেটা তো এটা স্বাভাবিক একটা হয়, 49.80। এবার এইটার মধ্যে এসআইআর এর কতটা কি প্রভাব আছে সেটারও একটা ব্যাপার আছে। আর বিজেপির ক্ষেত্রে তুমি দেখো, বিজেপির কিন্তু ভোট পার্সেন্টেজটা লোকসভার তুলনায় তো কমলোই অনেকটা, এমনকি গত বিধানসভাতেও কিন্তু কমলো। এটা একটা ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ জায়গা, মানে যেখানে জোড়াসাঁকো বিধানসভা, সেই জন্যই এটা এতটা আলাদা করে জোর দিতে হচ্ছে এই বাক্যটায়, যে বিজেপির ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত ওপিনিয়ন পোলে যা উঠে আসছে, লোকসভা থেকে তো বটেই, বিধানসভা পূর্ববর্তী বিধানসভা ইলেকশনের থেকেও কমছে। চলে আসবো পরের বিধানসভা, শ্যামপুকুর বিধানসভা। বর্তমানে শশী পাঁজা বিধায়ক, এখানে জয়ী দল তৃণমূল কংগ্রেস। 21 বিধানসভায় তৃণমূল কংগ্রেস 54.18%, বিজেপি 32.31%, সংযুক্ত মোর্চা প্রায় 11%, অন্যান্য প্রায় 3%। 24 লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস 43.45%, বিজেপি প্রায় 45%, বাম কংগ্রেস জোট 8.61%, অন্যান্য 3.05%। এবার 26 ওপিনিয়ন পোল, তৃণমূল কংগ্রেস 48.20, বিজেপি 42.30, বামফ্রন্ট 3.30, কংগ্রেস 4.20, অন্যান্য 2%। শ্যামপুকুর বিধানসভা উত্তর কলকাতার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ দেখো, এটা তো আমাদের রাজ্যের মন্ত্রীর জায়গা, এবং আরো ইন্টারেস্টিং দেখো, এই যে 28 তারিখের লিস্ট বেরোনোর পর, মানে এই মন্ত্রীরও হচ্ছে এখন মানে বিচারাধীন হয়ে গেছে, মানে তার নামটাও, এটা একটা কি করে হলো, এটা নিয়ে লোকের একটা চর্চা চলছে। যাই হোক, এইখানটা যে অবাঙালি ভোটার বা কিছু আছে, সেইগুলোর মধ্যে বিজেপি একটা প্রভাব যে তৈরি করতে পারেনি সেটা বলা যাচ্ছে না, কারণ এই সমীক্ষাতে অন্তত সেটাই ফুটে উঠছে। দেখো তুমি হচ্ছে বিজেপি গত 21 নির্বাচনে যা ছিল তার তুলনায় কিন্তু অনেকটা বেশি, প্রায় 10% মতন ভোট বৃদ্ধি হচ্ছে, এবং তৃণমূলের এই জায়গাটা কিছুটা হচ্ছে ভোট কমছে। তো হ্যাঁ,
এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এমন কিছু এখনো পর্যন্ত হয়নি যে তৃণমূলের জন্য দুশ্চিন্তার কারণ, যে মানে এই আসনটি হারাতো। মানে ভোট পার্সেন্টেজ কমলেও প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকেই ধরে নিই, তাহলেও তাদের থেকে কিছুটা এবং বেশ কিছুটা কোনো কোনো আসনে তৃণমূল কংগ্রেসই কিন্তু এগিয়ে রয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আসবে এবার পরের আসনে মানিকতলা বিধানসভা কেন্দ্র, যেখানে বর্তমান বিধায়ক সুপ্তি পান্ডে, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। 21 বিধানসভায় প্রায় 51% তৃণমূল কংগ্রেসের, বিজেপির ক্ষেত্রে প্রায় 36%, সংযুক্ত মোর্চা 10.16%, অন্যান্য 3.42%। 24 লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল তৃণমূল কংগ্রেসের 46.42%, বিজেপির প্রায় 44%, বাম কংগ্রেস জোট 6.53, অন্যান্য 3.11। এবার 26 ওপিনিয়ন পোল কি বলছে? তৃণমূল কংগ্রেস 52%, বিজেপি প্রায় 38%, বামফ্রন্ট 2.10, কংগ্রেস 5.20, অন্যান্য 3%। মানিকতলা বিধানসভা, আমরা জানি এর আগে সাধন পান্ডে কিভাবে যুক্ত ছিলেন এখানে, এরপর সুপ্তি পান্ডে এখানে বিধায়ক রয়েছেন। বর্তমান পরিস্থিতি সিদ্ধার্থ। দেখো, এইটা খুব মজার ব্যাপার যে এই লোকসভা কেন্দ্রের অন্য বিধানসভা কেন্দ্রগুলোর থেকে এই জায়গার যে সমীক্ষাতে যেটা উঠেছে সেটা কিন্তু একটু আলাদা এই কারণে তোমার তৃণমূলের কিন্তু দেখা যাচ্ছে যে 21-এর তুলনায় ভোট পার্সেন্টেজ বাড়ছে। ঠিক, যে তৃণমূলের 21-এ ছিল হচ্ছে 50.82, সেখানটায় কিন্তু এবার 52% হচ্ছে, এবং বিজেপিরও হচ্ছে বাড়ছে, কিন্তু তৃণমূলের এই জায়গাটা কিন্তু অন্য জায়গায় কিছুটা হলেও যদি কম বেশি ওরকম হয়, সেই জায়গাটা কিন্তু মানিকতলাতে কিন্তু তৃণমূলের ভোটটা বাড়ছে। বামেদের এই জায়গাটা হচ্ছে যেমন ভোট ক্ষয় হচ্ছে। তো সব মিলে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের মানিকতলা অনেকটা সেফ আসন এখনো পর্যন্ত, এবং অটুট থাকছে জয়। আসবে এবার পরের বিধানসভা কেন্দ্রে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা। রাজনীতির ইতিহাসে উত্তর কলকাতায় কাশীপুর বেলগাছিয়া অঞ্চল বললেই, ভোট আসছে হলেই একটা ত্রাহি ত্রাহি রব হতো। বর্তমান পরিস্থিতি কি? অনেকটাই তো বদলেছে বোধহয়। আপনারা বেটার বলতে পারবেন, কমেন্ট সেকশনে লিখবেন। দেখে নিই কি বলছে এখানকার বিধানসভার পুরো ছবিটা। বর্তমান বিধায়ক অতীন ঘোষ, বর্তমান জয়ী দল তৃণমূল কংগ্রেস। 21 বিধানসভায় 56.48% গেছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, বিজেপি 30.24, সংযুক্ত মোর্চা প্রায় 11%, অন্যান্য 2.34। 24 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল, সেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছিল প্রায় 46%, বিজেপি 40.46%, বাম কংগ্রেস জোট 11.20, অন্যান্য প্রায় 3%। 26 ওপিনিয়ন পোল কি বলছে? কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূল কংগ্রেস প্রায় 49%, বিজেপি 36.20, বামফ্রন্ট 6%, কংগ্রেস 7.20, অন্যান্য 2%। এবার সিদ্ধার্থ, তুমি বলো, সেক্ষেত্রে এই 21 থেকে তো অনেকটাই কম দেখা যাচ্ছে, কিন্তু আবার লোকসভার তুলনায় তৃণমূল কংগ্রেসের দেখা যাচ্ছে বাড়ছে। তার সঙ্গে যদি বিজেপিকে আমরা ট্যালি করি তাহলে কি বলবো? দেখো, ওই অন্য অনেকগুলো কেন্দ্রের মতন এখানটাতেও দেখা যাচ্ছে, এবং দেখো কাশীপুর বেলগাছিয়া যেটা বললে তুমি আতঙ্ক, হ্যাঁ, তবে সেই বামেরাও নেই, সেই আতঙ্ক, সেটাই বলছি। ছবি তো এখন বদলেছে নাকি, সেটা দর্শকরা কমেন্ট সেকশনে লিখবে। কিন্তু তোমার হচ্ছে যেটা হচ্ছে এই এলাকায় যে একটা অবাঙালি যে ব্যাপারটা আছে বেশ কিছুটা, সেইটার মধ্যে কিন্তু বিজেপি একটি প্রভাব বিস্তার করতে পেরেছে। এটা কতগুলো ন্যাচারাল কারণ আছে। তো সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে একটা কিন্তু প্রভাব পড়ছে, যে তোমার 21-এর তুলনায় হচ্ছে এই জায়গাটাতে একটু ভোট পার্সেন্টেজটা বিজেপির বাড়ছে, এবং তৃণমূলে সেই জায়গাটা থেকে কিছুটা ভোট ক্ষয় হচ্ছে। যেমন হচ্ছে 56.48 ছিল, সেখানটায় এখন হচ্ছে 48.60। কিন্তু তার মানে এই নয় যে হচ্ছে বিজেপি তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে, এবং প্রায় দেখো তোমার হচ্ছে 10% বা তার বেশি কম এরকম একটা গ্যাপ আছে। কাশীপুর বেলগাছিয়া বিধানসভার যে বিশ্লেষণ সেটা সিদ্ধার্থ করলেন, এবং শুরুতেই বলেছিলাম যে কলকাতার মোট 11টি বিধানসভা কেন্দ্রের কি ছবি রয়েছে, ওপিনিয়ন পোলে সমীক্ষায় কি উঠে আসছে, গোটা পর্ব জুড়ে আপনাদের দেখালাম। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। সিদ্ধার্থকে ধন্যবাদ বিশ্লেষণ করার জন্য, আপনাদের ধন্যবাদ যারা সঙ্গে আছেন। পরে কমেন্ট সেকশনে লিখবেন, যা মনে হয় লিখবেন। সমস্ত মতামত সাদরে গ্রহণ করি আমরা, সকলের দৃষ্টিভঙ্গি আমরা সম্মান জানাই। আমি আজকের পর্ব এখানেই শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম। আগামী পর্বে আবারও ফিরব নতুন সমীক্ষা নিয়ে খুব তাড়াতাড়ি।